আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। তো আমরা অনেক পেশেন্ট পাই অ্যাসিড রিফ্লাক্স এর সমস্যার কারণে। তো অ্যাসিড রিফ্লাক্স আমরা বলতে কি বোঝাই? অ্যাসিড রিফ্লাক্স এমন একটি প্রবলেম যেটা হচ্ছে আমাদের স্টমাকের অ্যাসিড যদি আমাদের খাদ্যনালীতে উঠে আসে এবং যে উঠে আসার কারণে আমাদের বুক জ্বালাপোড়া করে, আমাদের বুকে চেপে আসে, আমাদের অস্বস্তি লাগে। অনেক সময় মুখে তিতা বা টক জাতীয় স্বাদ পাই, টক লাগে। ইভেন গলা জ্বলে যায়। এই জাতীয় সমস্যাগুলো হয়। তো এটার একটা অন্যতম কমন রিজন যেটা সেটা হচ্ছে আমাদের যদি খাদ্যনালীর এবং পাকস্থলীর মধ্যে যে স্ফিংটার আছে বা একটা যে দরজা আছে সেটাকে বলা হয় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার, সেটা যদি দুর্বল হয়ে যায় তো সেখানে কিছু মাসেল থাকে, সেই মাসেল গুলো যদি উইক হয়ে যায় তাহলে স্ফিংটারটা ঠিকমতো ক্লোজ হয় না, বন্ধ হয় না, যে কারণে অ্যাসিড গুলো বা গ্যাসের সাথে অ্যাসিড গুলো উপরের দিকে চলে আসে। এছাড়া যদি কেউ খাবার পরেই শুয়ে পড়ে অথবা রাতে খাবার পরে শুয়ে পড়ে তখনও কিন্তু তার এই অ্যাসিড রিফ্লাক্স গুলো দেখা যায়। এছাড়া বিভিন্ন খাবার যেমন বিভিন্ন স্পাইসি খাবার, ফ্যাটি ফুড, জাঙ্ক ফুড, তারপরে হচ্ছে আপনার রং ফুড বা রং তেলের খাবার, যেমন আপনার সয়াবিন তেল, ক্যানোলা, স্যাফোলা, হ্যাঁ, সানফ্লাওয়ার, এই জাতীয় তেলের খাবার, বা আপনার বাইরে যে ফাস্ট ফুড, হ্যাঁ, পিজা, বার্গার, এসব জাতীয় খাবার, বা খুবই হ্যাঁ মানে ফ্যাটি ফুড, এগুলো খাবার খেলেও অনেকের ট্রিগার হয়। এছাড়া যাদের ওবেসিটি বা মেদবাহুল্য আছে বা ফ্যাটি লিভার আছে, প্রেগনেন্সি অবস্থায় অনেকের অ্যাসিড রিফ্লাক্স হয়, ওবেসিটি অবস্থায় হয়, এবং যারা দীর্ঘদিন স্মোকিং করতেছেন তাদের স্কিনটা ড্যামেজ হয়। এগুলো একটা মূল কারণ। তো এখন আজকে আমরা খুব একটি ইম্পর্টেন্ট একটা মেসেজ আপনার শেয়ার করবো, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা ভিটামিন যেটা আসলে এই অ্যাসিড রিফ্লাক্স এর রোগীদের আমরা প্রায়ই দেখি যে অনেক কম থাকে, এবং বিভিন্ন গবেষণাও এটা দেখা গেছে যে এই অ্যাসিড রিফ্লাক্স রোগীদের এই ভিটামিনের ঘাটতি থাকে, এবং এই ভিটামিনটা যখন রিস্টোর করা হয় তাদের ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স কিন্তু অনেক ড্রামাটিক চেঞ্জ আসে। সাথে অন্যান্য যে ইস্যুগুলো আছে, যে খাবারের বিষয়গুলো, সেটাতেও অবশ্যই পরিবর্তন আনতে হবে। তো আজকে যে ভিটামিনটা বলবো যেটার অ্যাসিড রিফ্লাক্সের মূল কারণ বা অন্যতম কারণ সেটা হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডি একটি খুব গুরুত্বপূর্ণ ভিটামিন, এবং এটা একটা ফ্যাট সলিবল ভিটামিন। এবং ভিটামিন ডি আমাদের শরীরের হাড়ের গঠন সুসংহত করতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের ওভারঅল ওয়েলবিং বা ভালো থাকার বিষয়টা সে দেখভাল করে। কারণ ভিটামিন ডি হচ্ছে 20% ভিটামিন এবং 80% হরমোন। সো এটা হরমোন লাগে এক করেন, এবং শরীরের প্রত্যেকটা কোষে এর কার্যকারিতা আছে। এছাড়া আমাদের পর্যাপ্ত সানলাইটের এক্সপোজারে আমাদের চামড়ার নিচে যে কোলেস্ট্রল থাকে সেখান থেকে ভিটামিন ডি ধাপে ধাপে তৈরি হয়, এবং এটা লিভার এবং কিডনিতে যে অ্যাক্টিভেট হয় এবং কিডনিতে সে ফুল অ্যাক্টিভেট হয়ে আমাদের শরীরে পারফর্ম করে। তো ভিটামিন ডি অনেক সময় আমরা অনেক কারণে ডেফিসিয়েন্সি থাকে। আমাদের যদি পর্যাপ্ত রোদ্রে না যাই, সূর্যের আলো না লাগে, তাহলে ভিটামিন ডি অভাব হতে পারে। আমাদের খাবারে যদি তৈলাক্ত মানে ফ্যাট রিচ খাবার যদি না খাই, কারণ আমাদের ভিটামিন ডি রিচ খাবার যেটা, হ্যাঁ, মাছের তেল, সামুদ্রিক মাছের তেল, তারপরে হচ্ছে আমাদের চিয়া সিড, পাম্পকিন সিড, বিভিন্ন ওমেগা 3 যুক্ত খাবার, বা ফিশ অয়েল, এগুলো আমাদের পর্যাপ্ত দরকার। কড লিভার অয়েল খুব ভালো ভিটামিন ডি আছে। এছাড়া মেলাদোষণ, যাদের হজমের সমস্যা আছে, যেমন আইবিএস, আইবিডি, ক্রস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, সিলিয়াক ডিজিজ, এই জাতীয় সমস্যা থাকলে, বা স্টমাকের অ্যাসিড কম থাকা, পিত্তের প্রবাহ কম থাকা, ফ্যাটি লিভার থাকা, এই জাতীয় সমস্যা হলে কিন্তু আমাদের ভিটামিন ডি শরীরে কম অ্যাবজর্ব হয়। এই জন্য অনেকেই রোগী দেখা যায় যে দীর্ঘদিন ভালো মানে 40,000 50,000 পাওয়ারে ভিটামিন ডি খাচ্ছেন, কিন্তু টেস্ট করে দেখা যাচ্ছে ভিটামিন ডি বাড়ছে না, কারণ তার স্টমাকের বা খাদ্যনালীর, লিভারের এই জায়গাগুলোতে সমস্যা আছে, যে কারণে ভিটামিন ডি শরীরে অ্যাবজর্ব হয় না। এছাড়া যাদের ফ্যাটি লিভার আছে, ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে বললাম ভিটামিন ডি অ্যাবজর্পশন কম হয়। এছাড়া বয়স যখন বার্ধক্য হয় তখন ভিটামিন ডি, সানলাইট থেকে ভিটামিন ডি বেশি তৈরি করা সম্ভব হয় না। কিছু মেডিকেশন যেমন খিঁচুনির ওষুধ, টেনশন অ্যাংজাইটির ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ খেলেও ভিটামিন ডি শরীরে কম অ্যাবজর্ব। তো এখন আমরা দেখবো যে ভিটামিন ডি অভাব হলে কেন অ্যাসিড রিফ্লাক্স হয়। তো গবেষণায় দেখা গেছে যে অ্যাসিড রিফ্লাক্সের একটা অন্যতম কারণ লোয়ার এসোফেজিয়াল স্ফিংটারের যে মাসে। তো ভিটামিন ডি যদি কমে যায় তাহলে এই মাসেল ফাংশনটা দুর্বল হয়ে যায়, যে কারণে আমাদের এই অ্যাসিড রিফ্লাক্স গুলো আমরা দেখি। তো এই লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার খুব গুরুত্বপূর্ণ। এই ভিটামিন ডি কমে গেলে লোয়ার এসোফেজিয়াল স্ফিংটার দুর্বল হয়ে যায় এবং অ্যাসিড রিফ্লাক্স হয়। এছাড়া ভিটামিন ডি আমাদের গাট হেলথের ভালো ব্যাকটেরিয়াকে গ্রো করতে সাপোর্ট দেয়। যদি ভিটামিন ডি ঘাটতি থাকে তাহলে এই ডিসবায়োসিস হয়, অর্থাৎ ইমব্যালেন্স হয় এই ভালো মাইক্রোবায়োটার। তো যে কারণে এই ডাইজেস্টিভ বিভিন্ন ইস্যু তৈরি হয়, এর মধ্যে কিন্তু ফার্মেন্টেড গ্যাস তৈরি হয় এবং অ্যাসিড রিফ্লাক্সও দেখা যায়। এছাড়া ক্যালসিয়াম অ্যাবজর্পশনে বাধা মানে কমে যায় যদি ভিটামিন ডি আমাদের ঘাটতি থাকে। আর ক্যালসিয়াম খুবই ইম্পর্টেন্ট যদি আমাদের এই লোয়ার এসোফেজিয়াস স্ফিংটারের মাসেলগুলোকে কন্ট্রাক্ট করার জন্য, অর্থাৎ দরজা বন্ধ রাখার জন্য। তো পরোক্ষভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভিটামিন ডি কিন্তু আমাদের তাহলে এই লোয়ার এসোফেজিয়াস স্ফিংটার বন্ধ রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এর অভাব হলে অ্যাসিড রিফ্লাক্স হয়। এছাড়া ভিটামিন ডি আমাদের ইমিউন সিস্টেমের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। তো যে কারণে যদি আমাদের ভিটামিন ডি ঘাটতি থাকে তাহলে আমাদের ইসোফেগাস এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে ইনফ্লামেশন বাড়ে, এবং এই ঘটনার প্রভাবেও কিন্তু আমাদের অ্যাসিড রিফ্লাক্স। তাহলে আজকে ভিডিওতে আমরা আসলে এই মেসেজটা দিলাম যে আপনাদের যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্স আছে তাদের ভিটামিন ডি চেক করা উচিত। তো যাই হোক, আমাদের ভিডিওগুলো আপনাদের জন্যই করা। আপনাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মাঝে যত বেশি ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি তারা উপকৃত হবে। এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদের যে কোনো মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।